প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতায়। অপরের ঠিকানায় আছি, আরো আগেই আসবার কথা ছিল। অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছিলে। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি অন্তত খবর পাবে। বন্ধু, তুমি চোখের জলের মতিহার, বাদল রাতের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে। তোমার ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমার প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার। কেন এই কথা বলছি শুনবে। বন্ধু, আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজে করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সর্দার, খরিদ্দার। এরা অনেকে আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরে যে তারাটির দীপ্তি চোখের জল কণার মতো ছেলবেল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেমন? মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরণে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় টন টন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যেন মুক্তি হয়, বেঁচে যাব। কিন্তু কি জানো, তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি কত কথা, কত কি, তার কি আর কুল কিনারা আছে। ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে যে উপহাস করে, তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হয়ে সে দেবতার কাছে অশ্রুর জলাঞ্জলি আর নিয়ে যাব না।
ধুলো ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়। তাই বলে কি ফুল এত অনাদরে? ভুল করে সে ফুল যদি কারণ কবরেতে ছড়িয়ে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারিনি বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি তোমার কাছে কেউ চাইতে আসে, অদৃষ্টের বিড়ম্বনা, তাহলে তাকে ভিক্ষা না দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানা কানা, তা কখন পাই। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেয়ারা আর কখনো হয়নি। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। আমার সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকেই চিনি। তাদের সত্যিকারের নাম জানি নেই, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি ইচ্ছে মতো। সে কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভেতরে সলিটারি সেলে যখন বন্দী ছিলাম, তখন গরমে ঘুম আসত না। সারা রাত জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথের আমার চোখের জল বলিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার চোখের জলে পিচ্ছিল পথটি ধরে তুমি হেঁটে যাও অস্ত পারের পান। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা, আকার থাকতো মুখে বুকে। আচ্ছা বন্ধু, কফোটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞানটা বলতে পারে। এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই। সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব,
সেদিন তাকে বলো, এই চিঠি দেখে সে যেন দুফোঁটা চোখের অশ্রুর দর্পণ দেয়, শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপা ঝরে পড়ব। তাকে বলো, বন্ধু, তার কাছে আমার চাওয়ার কিছু নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি। আমার বুকের রক্তে, চোখের জলে আমি তাহার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তে একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমার সর্বান্তকরণে ক্ষমা করেছে। ফুলের কাটা ভুলে গিয়ে তার অর্থে ফুলের কথাই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানি না, তার কিছু খবর জানতে গেল নাকি সে এটুকু মানা করেছে, ঠিক সময় মতো ঔষধ খায় তো। কেবলই কিডসকে স্বপ্নে দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফেলিং ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নাও, ইতি, তোমার নজরুল।